গ্রাম ছাড়ালই রাঙামাটির পথ, আসলে এইটাই হলো মূলত আপনার এই গ্রামের সেই পথগুলো আর কি, যেটা নাকি হয়তো আমরা ছোটবেলায় হয়তো দেখছি, বাট এখন বর্তমান যুগে হয়তো দেখেন নাই। বাট আসলে এত সুন্দর একটা জায়গা আছে, আই থিঙ্ক আপনারা না আসলে হয়তো মিস করবেন। কিন্তু পুরোটা একটা বাঁশের একটা ব্রিজ, এখান থেকে উপরে মূলত আমরা হুন্ডা চালে আসি। এখানে মানুষ মাছ ধরতেছে, ছোট একটা খালের মতো গেছে। এই পাশে আপনার সরিষা বাগান, এই পাশে আপনার সরিষাও বাগান আছে আর কি। তো টোটাল একটা খুব মানে গ্রামীণ এক সৌন্দর্য মনে হইতেছে এই জায়গাটার ভিতরে আপনার ফুটে উঠছে। তো এই জায়গাটা আমার আসলে অনেক ভালো লাগতেছে। সকাল টাইম, মর্নিং টাইম ঘুরতে আসি, মনটাও ফ্রেশ হয়ে গেছে। আই থিঙ্ক আপনারা আসবেন আর পুরো ভিডিওটা আমার কন্টিনিউ করবেন। না কোদিক দেখো ভাই, এদিক দিয়ে এখন পুরো কিন্তু মাটির রাস্তায় ঢুকে গেছি ভাই। সেই শাকসবজি মানে ধনিয়া পাতা আর কি কাটা কেটে নিয়ে আসে, সরিষা ক্ষেত, ধান ক্ষেত, খুব সুন্দর একটা জায়গা আর কি, খুব সুন্দর এক কথায় আর কি, সুন্দর একটা জায়গা। পুরো গ্রামের যে আইল আইল বলে নাকি কি বলে এটাকে, এখান দিয়ে ঢুকে গেছি আর কি। সিঙ্গেল যাই দেবো, একদম সরিষা ক্ষেত, দারুণ একটা পরিবেশ কিন্তু এখানে, বড় বড় সরিষা ক্ষেত আর কি। আবার এখান থেকে মাছও ধরে, যাক সেই এ বাস দিয়ে যায়, বাঁশের ব্রিজ ভাই, বাঁশের ব্রিজ দিয়ে প্রথম বাইক চালা যাচ্ছি ভাই, ফিলিংসটাই অন্যরকম আর কি। দুই পাশে আপনার কি সুন্দর দেখেন, আপনার কি সুন্দর নদীর মানে এটা কি নদী না খাল একটা, হ্যাঁ খালের মতো না, এখানে মাছ ধরার আপনার কত সুন্দর সুন্দর এগুলো ছোটবেলায় আমি অনেক ধরছি জানেন, আমার না বসে রাখতো, টান দিয়ে ধরে রাখতো, পরে আমি উঠতাম আর কি। মাছ ধরতেছে ভাই, এদিক দিয়ে তো ডরও লাগতেছে ঠিক না কাহি ভাই? বাস যদি একটা ভাঙ্গা যায়, সিঙ্গেল যেতে হবে কাহি ভাই, নাইমা জান গো। সেরকম একটা জায়গা আর কি, আপনার বলে বোঝানোর বাইরে। যদি আপনার না আসেন তাহলে আর বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা। রাখাটা ঠিক হবে না এখানে, বাস যদি ভেঙে যদি আমার গাড়ি যদি ভিতরে চলে যায় আমি শেষ। অপরূপ দৃশ্য ভাই, অস্থির একটা জায়গায় চলে আসলাম। না এটার নাম কি গো ভাই ব্রিজের? এরকম বাঁশের ব্রিজে কে বাইক চালাইছেন প্লিজ কমেন্টে জানাবেন। মূলত বাইক চালাই আমি গেছি, এখানে কিন্তু মাছ ধরতেছে দুই সাইডে আপনার বসিয়ে দিই, মানে এটা কি জাল পরে আমি এক্সাক্ট খেয়াল নাই আর কি। খুব দারুণ একটা পরিবেশ, পুরো গ্রামীণ একটা পরিবেশ। আসলে যে সাভারের পাশে কি সাভারের ভিতরে পড়ছে এটা, আশুলিয়া এত সুন্দর একটা জায়গা আছে, এটা আমি আর জানা ছিল না। সকাল টাইম আপনার মনের টাইমে যে বেরোয় গেছি, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা, আসলে ভিডিও না করলে পারলাম না। আপনাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাবো, চলুন। বড় মাছ পাইছে, সুন্দর একটা রাস্তা, এই যে বাইক নিয়ে আস্তে আস্তে আরো বাইক আর কি। এই দেখেন পুরো বাঁশের ব্রিজ, পুরো বাঁশের ব্রিজের উপরে আর কি। আস্তে চালান নাহলে কিন্তু ভিতরে যাবো গা বাইক। তো পুরো গ্রামের লোকজন কিন্তু আপনার পারাপার করে এই বাঁশের ব্রিজ দিয়ে, হুন্ডা হোক রিক্সা সহ দিয়ে আপনার এখান দিয়ে চলে যায় আর কি। আর এখানে মাছ ধরতেছে, এখানে সরিষা ক্ষেত, এরকম একটা সুন্দর জায়গা কার না ভালো লাগে আপনারা বলেন? আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের আর কি এরকম একটা জায়গায় ঘুরতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ হয়তো এই জায়গা থেকে যাইতে হইতেছে, বাট মনটা একদমই চাচ্ছে না আর কি। এই জায়গাটা আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করতেছে, এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আর কি এটা। তো সামনেই একটা বড় ঢাল, দেখেন এই বিষয়টা আমার কাছে আরও ভালো লাগতেছে যে দেখেন একদম পুরো ঢাল দেখি রে ভাই, পুরো ঢাল, সেই পুরো বান্দরবনের ফিল দিই এই জায়গায়। সেরকম কিন্তু ডালটা না, একদম পুরো খাড়া ডাল।